हे गाइस वेलकम बैक टू माय चैनल एक्सप्लोर बाय गौरव। तो चले एसेছি একটা নতুনত্ব ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমরা কিন্তু এসেছিলাম ঘুমে, আর ঘুমে এখন আমরা দেখব মনেস্ট্রি, ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপ। আর বাতাসিয়া লুপ ঘুরে কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাব দার্জিলিংয়ে হোটেলে স্টে করবো এবং সন্ধ্যেবেলা তোমাদের ঘুরতে নিয়ে বেরোবো মেলে। এই হচ্ছে এখানেও একটা মনেস্ট্রি রয়েছে। এই হচ্ছে ঘুম মার্কেট, ডান দিকে একটা মন্দির রয়েছে, শিব মন্দির। আর এখানে কিন্তু ঘুমেও কিন্তু অনেক হোমস্টে বা হোটেলও রয়েছে, আপনারা ঘুমে এসেও চাইলে থাকতে পারে। तो हम এখন যাচ্ছি दार्जिलिंग पथे। पहले क्या देखेंगे हम लोग, बातासिया लूप या पहले घूम मोनेस्ट्री देखेंगे? पहले हम लोग घूम मोनेस्ट्री देखेंगे, उसके बाद बातासिया लूप जाएंगे। এই হচ্ছে ঘুম মনেস্ট্রি। আজকে কিন্তু প্রচুর ঠান্ডা আছে এখানে। যাই হোক চলো। আর এই ঘুম মনেস্ট্রি কিন্তু অনেকগুলো বাংলা সিনেমা বা বাংলা সিরিজ বা হিন্দি সিনেমাতেও দেখানো হয়। দারুণ লাগছে ওই দিকটা, পাহাড়ের ওইখানটা, মেঘগুলো, বাহ অপরূপ সুন্দর দৃশ্য। চলো যাই হোক, এতক্ষণ প্রচুর স্টাইল মেরেছি, তাই এখন জ্যাকেটের চেনটা লাগিয়ে নিয়েছি কারণ ঠান্ডা আছে। চলো, ক্যামেরা আছে তাও ফোনে ব্লগ করতে হচ্ছে কারণ কিছু কিছু জায়গায় ক্যামেরা তাড়াতাড়ি ফটো তুলতে হচ্ছে, তো সেক্ষেত্রে ফোন নিয়েই ব্লগটা করলে ভালো বেটার হচ্ছে। এই হচ্ছে সামথেং চুলিং বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি। আমাদের আপাতত ঘুম মনেস্ট্রি ঘোরা কমপ্লিট। আমরা এরপরে যাচ্ছি হচ্ছে বাতাসিয়া লুপের দিকে। ঠিক আছে, মানে কত ডিগ্রি এখনো দেখে একটু পরে তোমাদের বলছি। ঘুম মনেস্ট্রির কাছে কিন্তু অনেকগুলো দোকান আছে। ও দাদা প্রচুর ঠান্ডা, কেমন লাগছে? দারুণ দারুণ। কত ডিগ্রি দেখো না, কত ডিগ্রি দেখো। 10 ডিগ্রি হবে, 10-11 হবে না, এটা ভুল কথা। 10-11 হবে না, 10-11 একটু বেশি বলে ফেললে। দেখা যাবে না। ও 16তেই ঠান্ডা, ভুল দেখাচ্ছি দাদা। কালকে 14তে অত ঠান্ডা ছিল না, 16তে যত ঠান্ডা। যাই হোক, হতেও পারে, কত কে জানে। তো চলো, বৌদি সামনে যাচ্ছে, বৌদি দুটো টুপি কিনেছে, ওই জন্য বৌদি পালাচ্ছে। বৌদি কি কিনেছো গো? কত পেলে? এক মাল 500 নাকি? না 100 টাকায় দুটো? 100 টাকা করে 200 টাকা। ওকে গেছো গো। এই হচ্ছে বাতাসিয়া লুপের টিকিট, আর ওই হচ্ছে বাতাসিয়া লুপ, যেখান থেকে টয় ট্রেনটা এসে এক চক্কর পাক খায়। চলো, এই হচ্ছে গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া, গোর্খা ল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এখানে ওপেনিং টাইম হচ্ছে 5 AM আর ক্লোজিং টাইম 7 PM। আর এখানে হচ্ছে 50 টাকা করে পারের টিকিট। এই হচ্ছে এন্ট্রি গেট। টয় ট্রেন কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল বাতাসিয়া লুপে। আমরা ফটো তুললাম অনেকগুলো। বলো বৌদি। দারুণ হয়েছে ফটোগুলো টয় ট্রেনের। ঠিক আছে, তার জন্য আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে এইসব ভালো ভালো ফটোস। আর ওইখানে পরপর হোমস্টে আর হোটেলগুলো রয়েছে। আর এই হচ্ছে মেন বাতাসিয়া লুপ। এখান থেকে এই টয় ট্রেনটা এক চক্কর মেরে ঘুমে যায়। সো এই হচ্ছে বাতাসিয়া লুপ। আপাতত ওয়েদারটা খুবই পরিষ্কার, সেক্ষেত্রে ভালো দেখতে লাগবে। হচ্ছে স্টিম ইঞ্জিন, আর আমরা যেটা ফটো তুললাম সেটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। এখন টয় ট্রেনে উঠেছি বাতাসিয়া লুপে। দারুণ লাগছে কিন্তু, বিনা টিকিটে আমরা টয় ট্রেনে উঠে পড়েছি। চলো নেমে পড়ো। হচ্ছে স্টিম ইঞ্জিন, আর আগেটা ছিল ডিজেল ইঞ্জিন। তো ধোঁয়া বেরোচ্ছে। এটাই দুটো কামরা, ওটাই ছিল 3টে কামরা টোটাল। সো ওয়েট, বাতাসে এলেও ঘোরা আমাদের কমপ্লিট। এই হচ্ছে ইঞ্জিন, এখান দিয়ে কয়লা দিচ্ছে, এটা দেখবে তো।
দার্জিলিং শহরটা ভালো করে দেখার জন্য আরও বাইনিকুলার রয়েছে, যেখানে যার প্রাইস হচ্ছে মানে দেখার জন্য খরচ হচ্ছে 50 টাকা। আর ওই দূরে দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে। আপাতত আমাদের বাতাসে এলো ঘোরা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ে হোটেলের পথে। আমাদের হোটেল আগে থেকে বুকিং ছিল, হোটেল রাজভিলা। दार्जिलिंग मोड़, এটা दार्जिलिंग मोड़ है ना ये वाला? हाँ ये उधर जाता है लेबुंग वगैरह, দেওয়াং जाता है। তো আমরা দার্জিলিং ঢুকে গেছি, অনেকক্ষণই দার্জিলিং টাউনে ঢুকে গেছি। আপাতত যাচ্ছি এখন আমরা হোটেলের পথে। দুদিকে দোকানপাট রয়েছে। তো চলো, এখন বাজে 1:10। এই হচ্ছে আমাদের দার্জিলিংয়ের রাজভিলে, মান্ত্রাসে রাজভিলের রুম। ঠিক আছে, এই রয়েছে একটা এত বড় টিভি। ঠিক আছে, এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এখানে রয়েছে টেবিল, দুটো চেয়ার, এখানে একটা ছোট টি টেবিল রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, এখানে খাট রয়েছে, বিছানা রয়েছে, এখানে ফোন রয়েছে ইয়েতে ফোন করার জন্য। আর এই হচ্ছে ওয়াশরুম। ঠিক আছে, এখানেও একটা আয়রন রয়েছে, গিজার রয়েছে, টাওয়াল রয়েছে, আর এই হচ্ছে কোমোড, আর ওইদিকে জল রয়েছে। তো সত্যি কিন্তু দারুণ রুমটা, সেরা সেরা রুম। আর ওখানে একটা দারুণ ছবি। এটা হচ্ছে আমাদের রুম। জেঠিমাদের রুমটা দেখানো যাবে? এই হচ্ছে জেঠিমাদের রুম, পিসুমনির রুম। ও তাহলে ঠিক আছে। এই হচ্ছে বিছানা, হচ্ছে ওয়াশরুম। এখানে একটা ভালো পেন্টিংস রয়েছে। সব ঘরেই কিন্তু মানে চায়ের জন্য অর্থাৎ ট্রি আর কফির জন্য সব ব্যবস্থাপনা রয়েছে। টিভি রয়েছে। কার বাইরে আছে। তো এটা হলো বৌনি, তোমাদের রুমটা দেখাবে চলো। সব কটা রুম মিনিমামই সেম। এখানে এখন মেনু ঠিক হচ্ছে, কি খাওয়া দাওয়া হবে। চলো এবার ওই ঘরটা চলো। আসো, এবারে আম্মা আছে। এই হচ্ছে মা বলছে একটু লিফট ফেসিলিটি রয়েছে। আমরা এখন নিচে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। ভালো কিছু নেই, খেতে যাচ্ছি। তো আমাদের এখন চলে এসেছে ভেজ থালি। ঠিক আছে, আমরা আপাতত দুপুরবেলাতে এখানেই খেলাম হোটেলে, কারণ আমাদের হোটেলে ঢুকতে অনেকটা লেট হয়েছে। আলু পটলের তরকারি, পাঁপড় ভাজা, ভাত, ডাল আর স্যালাড। তো আপাতত খেয়ে নিই, তারপর তোমাদের রিভিউটা দিচ্ছি। আজকে দুপুরে দার্জিলিংয়ে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছিলো বলে আমরা দুপুরের লাঞ্চটা এখানেই সারলাম। আর দার্জিলিংয়ে কিন্তু প্রচুর ঠান্ডা, কারণ হচ্ছে কালকে বৃষ্টি পড়েছে। দেখালাম যেমন ঘূর্ণিঝড়ে 11, এখানে কত কে জানে। সো ওরা বেরিয়ে গেছে, আমি একটু রেডি হতে লেট হয়েছিল। সো চলো যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি ম্যালের দিকে। তোমাদের ম্যালটা একটু ভালো করে ঘুরে দেখো। একদম গ্লেনিরিস এর সামনে, এস্টাবলিশ 1885। নিয়েছি এখন চিজ ফ্রাই, যেটার দাম হচ্ছে 90 রুপিস। এটা নিয়ে বিল করিয়ে পেমেন্ট করে দেন এখানে গরম করতে হবে। আপাতত আমরা গ্লেনারিসে চিজ পাই খেয়ে যাচ্ছি হচ্ছে আর একটু ভেতরের দিকে। তো চিজ পাইটা কেমন মা? ফার্স্ট টাইম খেলে দুজনে, আমিও ফার্স্ট টাইম খেলাম, কিন্তু চিজ পাই খুব ভালো খেতে। তো চলো দেখা যাক কি কেনাকাটি করা যায় আর কি খাওয়া যায়। দার্জিলিংয়ে কোনো একটা
প্রোগ্রাম আছে শায়দ সাভাস আলেভিকা রেড অরেঞ্জ। সো এখানে কিন্তু অনেক দোকানপাট বসেছে, উত্তর দিনাজপুর, সাউথ চব্বিশ পরগনা, শিলিগুড়ি থেকে অনেক দোকানপাট এইখানে এসে কিন্তু স্টল করে বসেছে। আপাতত আজকে এখানে মেলে অডিটোরিয়ামে এখানে প্রোগ্রাম হচ্ছে, তাই অনেক স্টল বসেছে। আজকে নয়, 13-11 থেকে চলছে প্রোগ্রামটা, 24-11 অর্থাৎ কাল পর্যন্ত চলবে। তো আমাদের এখানটা দেখা হয়ে গেলে, এখানে অনেকগুলো দোকান ছিল, তো আমরা যাচ্ছি এখন বাইরের দিকটা। চল, আর যদি কিছু খাই তোমাদের দেখাবো। ইভেন্টটা আসছে, কোনো খাওয়া দাওয়া ট্রাই করিনি, সো শুধুমাত্র প্লেনে যেই ট্রাই করলাম। সো চলো দেখা যাক আর কোথায় কি ট্রাই করি। হ্যাঁ আছে, আমি রয়েছি এখন এলাইট স্টুডিওতে। এখানে কিন্তু এটা কিসের দোকান, মামসকো এর উল্টো দিকে এলাইট স্টুডিও। এখানে কিন্তু মোমো বিক্রি হচ্ছে 100 টাকায় 10 পিস, পিওর ভেজ মোমো। এটা হচ্ছে মোমো সাইজ। চাটনিটা ভেন্ডার্স থেকে এখন আমি আইসক্রিম ট্রাই করবো। সো চলো, কি কি আইসক্রিম আছে, কি কি ফ্লেভার দেখা যাক। তো কেভেন্টার্সের আইসক্রিম ট্রাই করছি, মিক্সড আইসক্রিম, দারুণ খেতে। আর একটা কথা, পাহাড়ে এসে বা ঠান্ডা জায়গায় এসে কিন্তু আইসক্রিম খেতে দারুণ লাগে। যাই হোক, এখন আমরা বাইরে আছি। বাইরে কত ঠান্ডা বলো? 9। ঠিক আছে, আমরা খাওয়ার দাওয়া, হ্যাঁ 9 ঢপ নয়, খাওয়ার দাওয়ার আনতে যাচ্ছি। পেছনে আমাদের হোটেল। কি বলছো মামনি? জল হচ্ছে, বৃষ্টি পড়েছে এখানে। চলো, কি ঠান্ডা। আজকের ভিডিও এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এগুলো হয়ে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিও হলে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।